বাতিলদের সাথে আমাদের মোনাজারার কথাবার্তা চলতেছে, আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন। তো যে হুজুরটা আমাদের সুন্নিদেরকে জুলুস বেদাত বলেছেন, মিলাদুন নবীকে বেদাত বলেছেন, হারাম বলেছেন, ওনার এই হুজুরটার নাম আলী হাসান ওসামা। কি বললাম? বিভিন্ন জাতীয় চ্যানেলের মধ্যে দেখা গেল ও একজন জঙ্গি সংগঠনের একজন লিডার, উনি একজন জঙ্গি সংগঠনের লিডার। দেখতেছি তাকে গ্রেফতার করা হয়েছে। এই আমি ও যখন চ্যালেঞ্জ দিলেন তখন তার চ্যালেঞ্জটা আমি জাহাঙ্গীর হুজুর অ্যাকসেপ্ট করছি। সুবহানাল্লাহ বলেন। তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার পরে তাই এমন ভাবে তার কর্মীগুলো, জঙ্গি বাহিনী, তার সদস্যগুলো আমাকে এমন ভাবে কল দেওয়া শুরু করলেন। তাই আজকে আমি এই মিডিয়ার মধ্যে দেখলাম এবং আমার লাইভ থেকেও আমার ফেস থেকেও ছেড়েছি যে কত বড় জঙ্গি সংগঠনের একজন লিডার ছিলেন। তাই তার ছেলেগুলো আমাকে শুধু হুমকি, তাদের কাজ হলো হুমকি দেওয়া, ঠিক না? কারণ তারা দাড়ি টুপি রেখে ফাগরি বেঁধে, বড় বড় ফাগরি বেঁধে, বাইশাদার এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরি মিসওয়া কাবা কাবা জুব্বা কপালে টিলা পর্যন্ত পড়ে গেছে, কিন্তু চোখে দেখে দেখে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে, ঠিক না? সেই দলের একজন, এই জঙ্গি গোষ্ঠীর একজন আলী হাসান ওসামা, তাকে আমি বলতেছি তোর যে জঙ্গির সদস্যগুলো আমাকে ছেড়ে দিলি, আমাকে হুমকি দিতেছে। আমি সব মোবাইল নম্বর রেকর্ড করে রেখেছি। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমি অনুরোধ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, এই জঙ্গি সংগঠনগুলো এই নির্বাচনের আগে আগে তারা তৎপর হয়ে অঘটন ঘটাইতে পারে, ঠিক না? যেভাবে পাকিস্তানের মধ্যে আমাদের জুলুসের মধ্যে হামলা করেছিল, পাকিস্তানের জুলুসের মধ্যে কি করেছে? হামলা করেছে। এই জঙ্গি সংগঠনের একজন লিডার আলী হাসান, একটু চলে, আলী হাসান ওসামা, যিনি সারা বাংলাদেশে ৬৪ জেলার মধ্যে বোম মেরেছিল। সারা বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কি মেরেছিল? বাংলা ভাই শেখ আব্দুর রহমানের একজন ব্যক্তি, কি নাম বললাম? আলী হাসান ওসামা। ওর কিছু সদস্যকে আমাকে লাগাই দিল হুমকি দেওয়ার জন্য। আমি নম্বরগুলো সেভ করে রেখেছি এবং তাদের ভিডিও, তাদের কলগুলো রেকর্ড করে রেখেছি। আমি প্রশাসনকে এগুলো দেখাইবো ইনশাআল্লাহ, আমি রেডি করে রেখেছি। তো এই সুন্নিদেরকে চ্যালেঞ্জ করতেছ তুমি না, তুমি তো একজন টুটাবাড়া হুজুর, তুমি আমার জন্য একজন সামান্য হুজুর, গণহাজারা লেবর ভরা হুজুর। তোমার হাই লিডার কে আছে? সারা বাংলাদেশে যত তোমাদের কওমি অঙ্গনের মহতম আছে, যারা মিলাদুন নবীকে বেদাত বলেছে, এবং লামাযাগাবির আহলে হাদিসের যত হুজুর আছে মিলাদুন নবীকে যারা বেদাত বলে, সবাই একত্র হয়ে সুপারগুলো লাগিয়ে জাতীয় মসজিদ জমিয়তুল ওয়ালার মধ্যে বসেন। একজন্য সবাই এই দিন সুন্নিরাও বসবে, আপনারাও বসবে, আজীবনের জন্য এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ছেড়ে ছুড়ে দিলাম, ছেড়ে ছুড়ে দিলাম আমরা সুন্নিরা, ঠিক না? একটু জোরে বলেন না। তুমি একজন না একজন, তোর মতো আরো যা আছে বলেন না। তুমি তো সামান্য আমার জন্য, তুমি আমার কিছু না। তুমি যখন এখানে জঙ্গি সংগঠনের মধ্যে ধরা খাইছো, এখন তুমি আমার গণার বাইরে, তুমি এখন আমার গণার বাইরে। তুমি তো কওমে লূত, রানিং এজিদ, রানিং শয়তান, এই মিডিয়ার বাইরে, ঠিক না? এগুলো ভালোভাবে বলতেছি। তুমি একজন নিয়ে আর কিছু ইউটিউবার, এই কিছু ইউটিউবার ভিউ পাওয়ার জন্য একটু ফান দিয়ে শুধু তারা ফালাইতেছে। এগুলো কোনো
জাহাঙ্গীর হুজুরকে মহব্বত করে না, ওই জঙ্গি ওসামাকে মহব্বত করে না, শুধু তারা একটু বিলিয়নিয়ার জন্য, টাকা ইনকামের জন্য একটু তারা পাগল হয়েছে, ঠিক না? এই চ্যানেলগুলোকে আমি সতর্ক বানিয়ে দিচ্ছি, বিলিয়নিয়ার জন্য জাহাঙ্গীর হুজুরকে পাগল করার দরকার নাই। আমরা তৃণমূলের নেতা, আমরা মানুষ চড়াই দে, তোমাদের মতো কয়েক হাজার চ্যানেল আমাদের পিছনে এমনি ঘুরতে থাকে, ঠিক না? বিলিয়নিয়ার জন্য ফালাইস না, ও বলে নাই, তোমরা এমনি বলে দিতে লাগলি। এই পর্যন্ত আমাদের আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সমস্ত ওয়াহাবীদেরকে এক করে ডাক দিতে আর রাইমতি দিয়ে দে, তুই কি মুনাজারা করবি রে? তোর ফাসরাফ সারি দিছেন নিচের মধ্যে, ঠিক না? তাই মাননীয় প্রশাসনের ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, আমাকে যে মোবাইলগুলোর থেকে এই ওসামার পেটুয়া বাহিনী, জঙ্গি বাহিনী আমাকে হুমকি দিয়েছেন, আমি নম্বরগুলো এবং তাদের রেকর্ডগুলো রেখে দিয়েছি, তাকেও সতর্ক বানিয়ে দিচ্ছি, যেখানে আমরা বসি মোনাজারার জন্য তাদের এই জঙ্গি বাহিনীগুলোকে আগে সেক দিতে হবে। মাননীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ, সামনে ইলেকশন আসতেছে, সারা বাংলাদেশ গোলাটো করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে, ঠিক না? তাই উনি জঙ্গি সংগঠনের একজন সদস্য, লিডার আলী হাসান ওসামা, যার বাংলা ভাই আব্দুর রহমান, শেখ আব্দুর রহমানের একজন উনি সদস্য শিষ্য, ওনার সুসাইড জেলার মধ্যে যারা বোম মেরেছিল, আদালত পাড়ার মধ্যে আইনজীবী সহ দুনিয়া থেকে চলে গেল, মারা গেল, শহীদ হয়ে গেল সেদিন, আদালত পাড়ার মধ্যে বোম মেরেছেন। আমি মাননীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি তাদের এই মোবাইলের হুমকিগুলোতে। আমার যদি কিছু হয়ে যায়, সমস্ত দায়ভার এই আলী হাসান ওসামাকে নিতে হবে। একটু জোরে বলেন না। আলী হাসান ওসামা আপনার এই জঙ্গি বাহিনীগুলোকে যা আমাকে লাগাই দিলেন মোবাইলে হুমকি দেওয়ার জন্য, আমি উনি তো জঙ্গিদের এটা দলিল হয়ে গেছে, এটা তো মিডিয়াতে আপনারা দেখতেছেন, ঠিক না? তোমাকে এখন সেক দেওয়া বরস হয়ে গেছে। আমার যদি কিছু হয়, রোডে গাড়ে সমস্ত দায়ভার তাকে নিতে হবে। একটু জোরে বলেন না, ঠিক না? শুধু তুমি আলী হাসান ওসামানো আরো যত বাতিল ফিরকার হুজুর আছে তোমাদের, এই আব্দুল কাইয়ুম ফিয়াজু, নুর ইসলাম ডাইলপুরি, তারপরে ফাঙ্গাস মাছের গাল, এই কয়েকজন যারা বিদ্বেষী, জুলুস বিদ্বেষী, মিলাদুন নবী বিদ্বেষী, কত বড় এগুলো জালিম নবীর উম্মত। দেখেন কত বড় নবীর উম্মত দাবি করতেছে, মিলাদুন নবীকে বেদাত বলে। যে ব্যক্তি মিলাদুন নবীকে বেদাত বলবে, দলিল তার জন্মের সমস্যা আছে। উতল্লিম বাদা জালিকা জানিম, যারা মিলাদুন নবীকে বেদাত বলবে তাদের জন্মের মধ্যে কি আছে? সমস্যা আছে। কি বলে? আমরা বলে মিলাদুন নবীর দিন কেক কাটতেছি, কত বড় মৃত্যুক দেখেন, কত বড় শয়তান। আমরা 12 রবিউল আউয়াল কেক কেটেছি, কত 2-4 মনের একটা কেক কেটেছে 12 রবিউল আউয়াল, কত বড় মৃত্যুক। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিক মির্জাবর গুলো, এগুলো বড় শয়তান, এগুলো ইসলামের শত্রু। এজিদ বাহিনী দাড়িও ছিল না, টুপিও ছিল না, বড় বড় ফাগরিও ছিল না, মিসওয়াকও ছিল, আজান কাম সিজদাও ছিল। 22,000 এজিদ বাহিনী চোখে দেখে দেখে আমার রসুলের নাতি, যাকে দয়াল নবী আপাদ মস্তক সুমা মুবারক দিতেন, চোখে দেখে দেখে জবাই করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহু, যাকে বলা হয় শেখেলে মুস্তাফা, ডাইরেক্ট রসুলের সুরত ছিলেন, চোখে দেখে দেখে জবাই করে দিল। এগুলোকে মুসলমান বলার কোন সুযোগ আছে? তোমরা কি আমাদের সাথে মুনাজারা করবি? এই মস্করা শুরু করছো। একজন না, তুমি একজন না, তোদের যা কম আছে, বলেন না, তোদের যা কম আছে, মহতম আছে, যারা মিলাদুন নবীকে বেদাত বলছে। শুধু তোমরা না, এই আহলে হাদিসের যত হুজুর আছে এমন সবাই সুপার গুলো লাগিয়ে বসবি, কারণ আগস্টে ফালাইতি পারস, এই সুপার গুলো তাহলে বাজাতে হবে। আর দাঁড়াচ্ছেন, ঠিক না? উনি আমাকে বলতেছেন জাহাঙ্গীর হুজুর যদি মোনাজারায় হেরে যায়, 8,000 মাদ্রাসায় ওনাকে ব্যথাঘাত করা হবে 80 টাকা। ওরে তুমি যদি হেরে যাও, আমার জামিয়া মাদ্রাসায় নিয়ে তোরা তেনে যিনি যেমন উঠতে থাকে,
বলৎকারের বংশ ছেলে দিয়েছি পড়ানোর জন্য, তোরা তো যদি উদ্যোগ করে খামচলা দেয়, ঠিক না? একটা মাদ্রাসা প্রতিষ্ঠানকে সম্মানটাকে নষ্ট করে দিয়েছে এই কমেল উদ্গুলো, ঠিক না? ওরা বলে আমাদের সাথে মোনাজারা করে, কি করবি? এ পর্যন্ত কোনোদিন আমাদের একজন শেরে বাংলার সাথে পারস নাই, এত সুন্নিদের সাথে তোমরা মোকাবেলা করতে পারবি? বলেন না। একজন ইমাম শেরে বাংলার সাথে মোকাবেলা করতে, এ ভারতের জমিনত একজন আলা হযরত ইমামে আলা হযরতের সাথে এত হাজার হাজার লক্ষ লক্ষ বাতিল কোনোদিন মোকাবেলা করতে, তারা কি আমাদের সাথে মোকাবেলা করবে? কি বাহাস করবে? আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। আর একটু জোরে বলেন। দলিল খুঁজে পাচ্ছে না বলে মিলাদুন নবীর, মিলাদুন নবীর বলো দলিল খুঁজে পাচ্ছে না। আরে মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, মিলাদ নবী আগমন, মিলাদুন নবী মানে দয়াল নবীর, ইমামুল আম্বিয়া নবীদের নবীর আগমন, খাতিমুন নবীর। এখানে বেদাতে কি পেলে? এখানে কোরআনের কি দরকার? খাদিজের কি? মিলাদুন নবী। আমার রসুল আসাতে এর থেকে বড় খুশি আর কি থাকতে পারে? একটু জোরে বলেন, আর কি থাকতে পারে? এরা বলে কি মিলাদুন নবী বেদাত, জমায়েত হওয়া বেদাত। তা আমরা জমায়েত হওয়া বেদাত হয়ে গেলে টঙ্গির মধ্যে বেদাত, এটা জায়েজ দিল কে? টঙ্গিটা জায়েজ দিল কে? হাজার হাজার মানুষ এখানে ঘুরে ঘুরে কাবা বানিয়ে ফেলেছ, নামাজ টঙ্গির দিকে ফিরে ফিরে পড়তেছ। লুৎফুর রহমান ফরাইজি তাদের মহতম লেখে দিল এখানে এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব। আমি এটা মিডিয়ার মধ্যে দিয়ে দিয়েছি তার লেখাটা। 49 কোটি রাকাতের নামাজের বলে সওয়াব। টঙ্গিত বলে এক রাকাত নামাজ পড়লে সিটিং এর একটা শেষ সীমা থাকে, তো এবার হাই লেভেলে পার হয়ে গেছে। আল্লাহ শয়তানগুলো থেকে ইসলামকে হেফাজত করো। খবরদার, আমি ওই যেগুলো টাকা ইনকামের জন্য পাগল হয়ে গেছে ইউটিউবার, ইউটিউবের যেগুলো টাকার জন্য ইনকামের জন্য পাগল হয়ে গেছো, আমাদের মনে হয় তোমার জন্মের সমস্যা আছে, ঠিক না? টাকাগুলো দিয়ে কামাইও না, টাকাগুলো দিয়ে কাজ কাম করে খাও। উজুর বেশে টাকা খাওয়ার প্রয়োজন নেই, উজুর বিক্রি করে টাকা খাওয়ার কোনো প্রয়োজন। তাদেরকেও আমি বলতেছি, যদি নারাজারা এভাবে করো তোমাদেরকে নিব না। যেদিন আমরা মোনাজারায় বসবো, এটা আমার বাড়ি না, আমার বাড়ি ফটিয়া জাতীয় মসজিদে যে সিটাঙে, তুমি বলতেছো এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি না, আমার বাড়ি ফটিয়া। আমি যেখানে চট্টগ্রাম জমিতুলওয়ালা জাতীয় মসজিদ, এটা হলো সর্বজনীন মসজিদ, ঠিক না? এটা সরকারি সর্বজনীন মসজিদ, সেখানে বসতে বলছি তুমি একজন ন, তুমি তো আমার জন্য সামান্য, তোমারলে উড়ে চলে যাবি। তুমি না, তুমি না, তোমার বাপ যত আছে গুরু, তাদেরকে নিয়ে যারা যারা ইউটিউবে মিলাদুন নবীকে বেদাত বলছে, সবাইকে নিয়ে বসো একসাথে। সেদিন ফয়সালা হয়ে যাক আসল কি নকল কি, ঠিক না? সেদিন সারা পৃথিবী দেখো, আমরা জাতীয় মিডিয়াগুলো সব আনবো, সেদিনেই মোকাবেলা হবে। কিন্তু একটু ভয় করতেছি, তুমি তো জঙ্গি, তোমার সাঙ্গ বাঙ্গ কোনো আর একবার আঘাত করে কিনা, বোমা মারে কিনা, আমি ভয় করতেছি সেটা, ঠিক না? তুমি তো কি জঙ্গির মধ্যে ধরা গাইছো, সংসদ ভবন বলে উড়াই দিতে গেছে, সেখানে ধরেছেন তাকে ধরেছেন আলী হাসান ওসামাকে ধরেছেন কোথায়? সংসদ ভবন উড়াই দিতে গেলেন এই জঙ্গি। যেটা যাই ব্যক্তি ৭৪টা জেলার মধ্যে এই বোমা মেরেছিলেন, তার সদস্যের মধ্যে একজন। আল্লাহ এই সুন্নি জামাতকে বাতিলের ফেরকাত থেকে, বাতিলের সবল থেকে হেফাজত করো। একটু জোরে বলেন না। আসেন ভাইরা, আজকের মাহফিল আমাদের জন্য নিয়ামত, কবুল। এই মাহফিল আমাদের জন্য বড়ই এহসান। যারা মিলাদুন নবী গড়ের ফারাই আন্দোলন নগী মান খাদারা মৌলিদান রাহু ফাকাত ফাজা বিল ঈমান। যে এলাকা দেখেন নবীর মাহফিল জারি থাকে, এই এলাকার মানুষের ইমানে গুণ তাজা থাকে। একদম বড় করে কও না, ইমান কি থাকে? তাজা থাকে। যে এলাকার মধ্যে বেশি দুরূদ শরীফ পড়া যায়,
রসুল পাককে সালাম দিয়া যায়। আমার রসুল বলতেছেন আহলে মোহব্বতি ওয়ারাফুহুম, আমি রওজার থেকে পর্দা খুলে ওই উম্মতের চেহারা দিকে তাকিয়ে থাকি। একটু জোরে বলেন। বেদাত বলার কোনো সুযোগ নাই। আচ্ছা এগুলো যত বেদাত বলে এত বাড়াত ক্ষমান না কোনো এটা গৌসমান্ডারে ওরস কোনো বন্ধ হয়ে গিয়ে না বাড়ান না কমে। এবারে জুলুসুদ বলে অন্যান্য বছর তুমি 15 লক্ষ মানুষ কি হয়ে এসে কম নেই। 15 লক্ষ মানুষ কি হয়ে বেশি হয়ে 15 লাখ মানুষ বেশি। ওই আর হুজুর কেবলার বিরুদ্ধে কথা কথা আব্দুল কাইয়ুম ফিয়াজু মলয়ুগ দাঁতুন মেলা মেলা কুকুরের মতো চেহারাই আর সাদা গরুর মতো। আব্দুল কাইয়ুম কে আর একখানা বাড়াই মারাও না বড় করি ক হ্যাঁ যে কোনো আওলাদ রাসূলুল্লাহ মস্কারি করে এগুলো মিডিয়া কথা কোনো লাভ নাই তো। এ আব্দুল কাইয়ুম ফিয়াজুকে বলতেছি, ও বলতেছেন সিরকুট শরীফ থেকে আমরা তৈয়ব সাহেবকে বাড়া করে এনেছি। হয়তো উনি আওলাদ রাসূল বলে সৌদি আরবে না যাবেন, এখানে আসলেন কেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আহা কত বড় জন্মের সমস্যা হলে কথাগুলো বলতে পারে আওলাদ রাসূলের বিরুদ্ধে। এখনো সুন্নি জামাতের আশিক রাসূলগুলো হুজুর কেবলার বাচ্চাগুলো জিন্দা আছে তো? জিন্দা আছে। বেদাত বলার কোনো সুযোগ নাই। আর একজন ব্যক্তি বলেছেন তাদের মুরব্বী আপনার একটা সম্মান আছে তো আপনি কেন বলে দিলেন? নুরুল ইসলাম অলিপুরি কি বললেন? আমরা সুন্নিরা তাকে তফসির করেছেন নুরুল ইসলাম ডাইলপুরি হিসেবে। এই অলিপুরি না ডাইলপুরি উনিও আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন। হা হা এগুলো বলে কি মিলাদুন নবী বেদাত? আর একজন ভারত মুখটা ছিল মিষ্টি কুমড়ার মতো এত বড় ইয়াসিন আলী। এগুলো মোবাইলে দেখতেছেন, সোশ্যাল মিডিয়া বাতালারা খেয়ে ফেলতেছে, আপনাদের খবর নাই। আমাদের বাচ্চা যুবক যুবক ছেলেদেরকে মগজ দোলাই করে নিয়ে গেছে, ঠিক না? এগুলো যদি জবাব না দিই তাহলে আজীবন এগুলো সাহস পেয়ে যাবে, বলতে সুযোগ পেয়ে যাবে। আমরা যে 70-80 লক্ষ মানুষ আশিক রাসূল চট্টলার জমিনে জমা হয়েছি, তোমরা যে বেদাত বেদাত বলতেছো ওরস মিলাদুন নবীকে জুলুসকে, শুধু 70 লাখ মানুষ 80 লাখ মানুষ শুধু তুতু ফেলবো যে তোদের মতো কয়েক হাজার লেবর ভরা উজু স্রোতের সাথে ভেসে যাবে ভেসে যাবে ভেসে যাবে, ঠিক না? বেদাত বলার কোনো সুযোগ নাই। তোরা আঙ্কালা গালি কি লই জোর দেয় কিছু লাগতো না ভয়। হ্যাঁ ঠিক আছে দূর মানুষ তো ফুরোই দেয় মার খাবা। আল্লাহ অনার কবুল করক আর একটা সামনে জয়বে তৌফিক দোক। তা আমি যে তো ওই লসর করা না 10 জন বাড়ির তেলেও তো লাভ এখানটায় কিছু বাড়াইছে সালা দুনিয়া बना दो मैं रसीने को मदीना निकालो वगर गम से ये सफीना सला दुनिया। ও খোদা মাথা বুলা গেলে তো সুন্দর নয়, কেউ জবা খেয়াল করো দরকারি বিষয়। আর রসুল আসছে তো গোটা দুনিয়া খুশি হইয়ে না না বেজার হয়ে একজন এবার শতান গোটা দুনিয়া কি হইয়ে বেজার আছে দেখুন শয়তান শতান এন খান্দা খান্দে জীবনের 4বার কান্দি বলে খবর 4বার। একবার বিয়াস তো তুমি বার করে দিয়ে দে, একবার জান্নাতি পোশাক খুলে ফেলেই দে, একবার সুরা বাতিয়া না দিল দে দিনে কান্দি। বেশি কেঁদেছেন যেদিন দয়াল নবী তসরিফ এনেছেন ওরা খান্দানি খন্দন শয়তানের। শয়তান একজন ন তো তার ফুয়াশা আছে তো অলাত তো শয়তানের ছেলেগুলো শয়তানকে বলতেছে
বাবা তুমি এভাবে কাঁদতেছো কেন? হদফু তান রাজ্য শেষ, নুরুন নবী আসাতে আমার রাজ্য ওয়াদায়ানিল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিয়া সুজুরিলা রাঁদা তাই নেভারত অবু তান রাজ্য শেষ কি এখন আমি কি করতে পারি? ইয়াল্লাহ আই বেজার হই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমি বেজার হয়েছি, কিন্তু সৃষ্টিকুল কি হই? সৃষ্টিকুল শুধু আই শতান কি হই? বেজার হই। এই অনারার ভাড়াইয়ানো কেউ যদি লাইট ফ্যান্ডল স্ট্রেট বিরিয়ানি বাদ দেখি বেজারে গিয়ে কিয়ে ভাই এগুন গরিব বেল্লা এ দুয়া বাট্টা লাঁদি বেল্লা এগুন দি চাই লোক মাই ভাবিয়ে দিতে ইবা কোনো মাই ভাবিয়ে দিবে মহব্বত দেখার জন্য বন্ধ করি বেল্লা লাইন বার করলে দে কি দরকার এ দুয়া বাতি লাগাই বেল্লাই ফ্যান্ডল করি বেল্লাই বিরিয়ানি বাদ লাঁদি বেল্লা কি দরকার? কমিটির ভাই হল এনে বড় বড় চোখ করি মানুষ ইবে চেহারাও যে চাইতে আইবাদের জিবে কি দরকার হই এগুন গরি বেল্লা মিলাদুন নবী বড় বড় চোখ করি তখন ইতে তো প্রশ্ন করিব তোরা আমি কেলে সাইকেল হইস হই বেদা আল্লাহ ভাই শতান বানাই দে নামুন এখন দিন চোখে নাও দেখি আজ নিজের চোখে দেখলাম শতান বানাই দে নামুন নি কিন্তু এখন দিন চোখে আজ নিজের চোখে ইতে ফুসলে দিবা কম কবি তুই এরি কারণ এ কামত বেজার হইল একজন ইবা কম কিন্তু এই লোক শতানের হল আজ আনার ভাড়া ধরে গিয়ে আনা তো কইতে পারি আজ নয়া দেয় কিরোবার ঠিক আছে না বুঝিবে তো এ কামের যে বিরোধিতা ভাড়াত করিব বড় বড় চোখ করি চাইতে আইবে বহুত দিন বাদে শতানের লাভ পাই ভাই বহুত দিন বাদে শতানের দেখা পাই এগুনের একমাত্র বিরোধিতা করে দিবে এখন শয়তান। এই আর জুলুস মিলাদুন নবী দেখি মানুষের একত্রতা দেখি 12 মাসের কুত্তো জেলে ফলে যে গই এই ওয়াবি খারজি আলা হাদিস যত গজাইয়ে গজাইয়ে জাহান্নামী দল আছে বেগুন 12 মাসের কুত্তার নাম ফলো কি গই কোন বলন না হ্যাঁ পাগল গই দে বেদাতের কন্ট্রাক্টরে লইয়ে সাইদিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত জুলুস বেদাত মিলাদুন নবী বেদাত মাদারুজন বেদাত সুমাগন বেদাত দাঁড়িয়ে সালাম দিয়ে বেদাত মুসম্মিলিত মুনাজাত বেদাত লাশকে সামনে রেখে মুনাজাত করা বেদাত খবরস্থান কোরআন শরীফ পড়ান বেদাত হাজার হাজার দরুদ শরীফ পড়ান বেদাত মাদারা সুমা দিয়া বেদাত ওর বেদাতের কন্ট্রাক্টর শুধু বেদাত এন সাইদিনে বেদাত কই দেনা আর ওয়াবি হলে সাই বাফের তোমার বাফের আর বাফের এক ডেক বিরিয়ানি বাদ যদি ওয়াবি মাদ্রাসা দিয়ে ভাত খাইয়া খাইয়ে ডেকুত দেখাই ফেলেই দিয়ে এখনো মিছে কথা কইছে না ভাত খাইয়ে খাইয়ে ডেকুত আরে মজা সুন্নি হলের ভাত জিলবে তলা লিয়ে দিলে তলা দেখা যায় এই মাথায় তুই মাথা যদিও বা বাদ ফাটাই না পারো আজীবন 4 দিন বেদাত কই ওয়াবি মাদ্রাসা ও বা ফলনা চৌধুরীর মা কুলহানি করেন 4 দিন করেন অনারান মাদ্রাসার ওয়াউনের দাওয়াত দিয়ে ওর বাপরে বাপ বেদাতের কন্ট্রাক্টর হলেন রেলগাড়ি চালাবান ফুয়াগুন চালাই লইয়াই গোড়া ফারার বা শর্ট ফেলা দিল দিয়ে আর ভুতানের নাবিন নিচে হইতে গলা পর্যন্ত ফেট্ট কারণ আমার আমার কোনো বুলন না কোনো আর আত্মন খাই গেঁড়ি তর করি মাই কোথায় কতর করি আর আত্মন খাই রে শুনিও আত্মন খাই বুলর ভাল্লা বই লইল ওই দোয়ানে দোয়ানে মা গদে এটা শুননি রে এখন বেদান না ওই টাকা গুণ এই যে কন নি বুলন না লিসি বই লই ফুয়া কদুয়া লই মা গদে শহরে গ্রামে মাদ্রাসা কই এটা সুন্নি হল বেদাতি তুন কেন টিয়া লইলি আর বেদাতি দেন হারাম বলি ঘর টাকা তো হারাম খালি কেন ইসলাম ফাতল করি না ঘর কা আর বেদাতি আর বিয়া হারাম বিলে ঘর তুই মা গদ দেন তো সুন্নি দোয়ান তুন লইও এসা খানা খানা
কি কর দে হয় না ওয়াবি মাদ্রাসার টাকা দেন কবিরে গুণ বলবুত এই জন্য বুঝছস ওয়াবি মাদ্রাসায় টাকা দেব কবিরে গুণ খেয়া ইয়ান প্রশ্ন কিলে গুণ হইতো গুণ এক নম্বরও তুল দে আহা আর রাসূলুল্লাহ সালাম দিত এনা ফাতল করি আস্তে করে দাইয়ে রে এই যে খাও না ওয়াবি হলো জাড়া ফুরুন দি বাইকে বইতো নি আনো বেটান মেলে এনা দাইতে কি ওনার গোতালে জাড়া বাইতে ইয়ান দি বাইকে বইতো নো উনি আনো বেটান মেলে আখনে মিছা করি ভাল আহা ওদিন আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাই কিয়াম করতেছেন এক জায়গা দেখতে যে মহতম তিন্ন ভাই গড় আদি বই লইয়ে দে এত আর ফেটার ভূতাই নে রাতুরি বার বলে দুলাই দুনিয়া তোরার উদি খোদা লান আসল রড়ুয়া তুই কেনে এড়ে লজ্জায় মাথা নিচে করি ফেলে খোদাই জানে মন কিন্ন কির বুঝার লইতো না খান্দর লইতো জগৎ দিয়াই বলতো আল্লাহ বুঝিবে তৌফিক দাও বড় করে কও যে সুমা আদম আলাইহিস সালাম দিয়েছেন যে সুমা মুবারক খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যে সুমা মুবারক দিয়েছেন আরা সগো সুমা দি এফুতান ফুলিয়ের টাইটে কি আরা সগো তারা নবীর মহব্বত কি দি এফুতান খানা ফুলি টাইট হা খত্তর গুস্তাখ রাসূল দুশমন রাসূল চিন্তা করে না ইয়াল্লা কোরআন শরীফ 114 সূরা আছে 100 এন্ড উগ্র সূরার নাম সূরা মুমিন ইবে সূরা বে সুন্নিয়াল রহই দে সূরা মুমিন জিবে কই বে খারা কই দে আর উগ্র সূরা হইলে সূরা মুনাফিক আর উগ্র সূরা কাফের আলাদা সূরা কাফের নাম আলাদা আছে বাগরি ফেলে কাফের সিনন সোজা মুনাফিক সিনন কঠিন এত স্যাটারডেটা টুপি লাগাইতো এখন সুন্নি হল ভাই ধরি টুপিও সই গই তার রাখবো এই যে খানা এ টুপি আর ডিকিতে রাবাই ধরি ফেলে খোদা কিরোটা তোরা ইলে টুপি কে বিদি তোরা দেখুন বেদাত কতি খোদা টিয়ানা ছোট দেয় এটা বেশ নদলে খাম নর তাহলে উগ্র সূরা মুমিন উগ্র সূরা তো মুনাফিক কারা হয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকের জায়গা জাহান্নামের নিচে শেষ নিচে মুনাফিকের শাস্তি দিবে তো কাফের তুল বেশি মুনাফিকের দোজখ তলাত ফেলাই তারপরে দিবে তো কাফের হলে মুনাফিকের দোজখ তলাত ফেলাই তারপরে দিবে তো কারা তাহলে মুনাফিকের শাস্তি কাফের তুল বেশি তো মুনাফিক কারা যেগুলো আমার রাসূলের পিছনে নামাজ পড়ে রাসূলের পিছনে ইক্তেদা করে বাইরে গিয়ে দয়াল নবীর বিরুদ্ধে সমালোচনা করে তাদেরকে বলা হয় গোস্তাখে রাসূল বিয়াদব আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়ে বাইরে যায় আওলাদ রাসূলের বিরুদ্ধে কি করে সমালোচনা এগুলো রাখতে কি আর রাসূলের মসজিদে নববীতে মতান্তর ৮০-৮২ জন মানুষের অমুকের অমুক অমুকের অমুক অমুকের অমুক অমুকের অমুক মসজিদে তুমি কি করে দিতে হ্যাঁ ফোন লাগে হই দে খন মনাবে কাজও কি র উড়ি যায় তারা কথা এটা আর নাম জানা না আই তৈলাম যে সাজার কো আর নাম তো না খনাজু উড়ি যাও নুডের আল্লাহ কথা নাম মন কই দাও না ইয়া রাসূলুল্লাহ তো গায়েবের নবী সুবহানাল্লাহ অনেক ইয়ন নবী কই দাও অমুকের অমুক অমুকের অমুক অমুকের অমুক আরে বাপ রে ৮০-৮২ জন কি করে দিলি বার করে দি আর রাসূল সাহাবী করে ডাকে হযরত খুযাইফা রাদিয়াল্লাহু খুযাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা খুযাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু ইবরা গদ ওবা খুযাইফা ইয়া রাসূলুল্লাহ কি হইতে লাগন দে যে গুণ বার করে দি মুনাফিক গুণের উপর লিস্টি করি হলো খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা করে হদে মুনাফিক লোক কি করো আর রাসূল কই দে ওনারা কোনো গুমের ওষুধ খাইছেন না তো গিয়ারি বার কেন বাড়াও না
এনে এক বস্তা বাদ দি ফেলাইলে নিজে বন নলে যাবে কই ঠিক নেই হয়তো ঠিক বিলে কর এই বাড়াইতাম করতে পারে সামনের মানে গিয়ার শট গেলে আল্লাহ ক্ষতি আল্লাহ একখানা মাথা বুলো করিবে তৌফিক দাও বা আবাস বেড়া বেলে দোয়া করবি কে খেয়াল করো খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা কি দিল দিয়ে কিয়ের লিস্টি কিয়ের লিস্টি তাহলে আজিয়ানো মির্জাফর উনি তো আসিল খনা ওনার রসুলের উহুদের ময়দানে যুদ্ধ ফেলাই এর দাইয়ে রাগে গিয়ে রসুলের কাফের হল তবর মুখত ফেলাই দিয়ে রে ডাইরেক্ট আগে গিয়ে উনি তোর মির্জাফর সকে সাই সাই নবী পরিবারের শেষ করে দিল উনি তোর মির্জাফর তোর মুনাফিক দাঁড়িয়ে ব্যস্ত হলো যে ন পারে নামাজে ব্যস্ত হলো যে ন পারে মাথা টিলে করি ফেলে হাজার হাজার রাখার নামাজ পড়কে দে ব্যস্ত লই জান্ন পারে নামাজ শেষ দাঁড়িয়ে কুল্লু দুয়া মাহজুব আল্লাহ উরা সরে ফেলা দিয়ে কথা ইবাদত বেগম কিয়া গুস্তাখ রাসূল বিয়াদব ফাজিল দে হাত্তা ইউসাল্লি আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ নবীর মহব্বত নাই দেই জানত তো নবীরে ভালো ন বাসে দেই শেষ পর্যায়ে সমস্ত ইবাদত বেগুন কি গই গই বিতে গই না ইবাদত কি গই মদিনা শরীফ কোন মানুষ মারা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু বেশি চালাক আছিল শক্ত আছিল অখুজাইফা তুই কড়ে আই ইমামুল মুসলিমিন আই আসি লিস্টিগান বার করো ইবে ফাইলত গলই নি যাই হাই 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 মুনাফিকের লিস্টিগান কি করো বাইর করো খালি কে যদি মুনাফিক হইতে কে আই ওমরে কে জানা যাবে তুমি জানো তিবে দুয়া দাড়ি দুয়া টুবি দুয়া জয় দিয়ে কত বিয়াগুন বাদ বিয়াক বরবাদ সবগুলো কি আতে গুণ নলার আত হুব্বে রাসূল জানো তুন নবীর মহব্বত ইয়া লাদ আতিতে দাঁড়িয়ে নলার ভাগরিয়ে নলার বাতল করি গোসর ভাল্লা গোস হইলে তোর জন্মের সমস্যা আছে বহুত কঠিন কথা ইয়া কারণ এবে মুনাফিকের লিস্টে কই দি এই ফাইলে তুইও যদি গলে যাস গই তাহলে তুইও তো বরবাদ হই যাস মানুষ তো আইসে দেই তো তোরা মুদ্দার তো নাজারাইল বেশ হইতে নবই আর খা এনে ফাইলত গেল তো না মন্তাজের গান হইতে কাছে রাখা তোরটি বইন্দি তোর মোবাইল ধরে বলি যে লাইভ চলার জন্য নাই দুও বই সালাতু নিয়াম সালাতু নিয়াম এক গ্লাস পানি দাও তাহলে মাথা বুলানো করিস না দিতে মাথার নমনীয়তে কিন্তু দুর্বলতা কামনা করো আসি হই দেই তোরা গিয়া কর না মসজিদের দুনিয়াবি কথা কইলে কবুল হইতে 40 বছর নেকি যাবি ওই আর রাসূলুর মাহফিলন মস্কারি কইলে লানাতুল্লাহি আলা শারিকুম ঈমান যাবি কই কদ ইয়ান তুই ইয়ান কঠিন একে খেয়াল কর মুনাফিক না এসে কোন নেই তাহলে দাঁড়িয়ে ব্যস্ত হলে যে না পারে হাজার হাজার রাকাত নামাজে ব্যস্ত কে নূর নবীর নসিনে দেই রাসূলের ভালো নবাজে মিসওয়াক আছিল আগামা কি আছিল ফাগরি এসে কোন নেই ফাগরিও আছিল দাড়িও টুবিও ঠিলেও হাজার হাজার রাকাত নামাজও ব্যস্ত লই ন পারে কে নুরুন নবীরে বাতি লাগাই দেন এটা জ্বলান না এটা জ্বলার নাম বাহাদুরি ন মেইন লাইন যদি খুলি দে আধার তাহলে বাতি বিতে গিয়ে গই দাড়ি টুবি ফাগরি মিসওয়াক এগুলো জ্বলিব তো কতে যাতে রসুল ভিতরে কানেকশন শুদ্ধ হয়ে যাবে গই আর যদি আসল লাইনি মেন দিয়ে খাড়ি দে ওনে এনে লটকিতে আইব তো নরেন্দ্রের মোদির মতো খামাই তো ও ভারত যাইছে এক একজনের দাঁড়ি দিলে লু মাতারি কই যাবে যে ফাগরি বেঁধে এই শিকলে ঠিক না গয়া খাসিত গেলে তো আরো উড়ে নিচের কোন গিরে দিতে পারিবে
উঠতে পর্যন্ত রাত না দাও ভাই এটা জারু হিসেবে ব্যবহার হতে নিছিল গুণ মেইন হলতে খামে গুনে আর বিয়াস চলে যেতে মূল হলতে তজ গজ আছে নিয়ে গুণ ইয়ান সাফ আর দেখ তুই হ্যাঁ নে গুণ লই আমারে মাইবে কত্তর মৌতম লে কি মৌতম কি খল দৌড়ো খস কি ইতারা কোনো বাতল করি গোসা হননি গোসা কিনলো বিটেক সিটার পারার দেন না ওনারা বাটি বেত আর বুতাই শুননি অন্য বাড়ি ফুয়ে মরদ দে কত তোর মজ গরু খাইবেলা দে শুননি হলে আর বুতাই সহনতা সারা কমতা খতর বাবা তো কষ্ট করি আই বহুতবার মোবাইলে দেখি দেনে এর অধি মুখ বাঁধিয়ে গলায় দিয়ে কিছু আর মানুষ শুননি হলে বাতা এত মজা কত হলো আর ভূতাই না কেন এটা জন্ম লইলাম আর দুঃখ কত পারান যান ওয়াবিবার কুত্তা এই পর্যন্ত চিন্তা করি গিয়ে গই কদিকে নাই ফারাকিয়াল ন করি মা কেন এটা আর ফেটে ফেলে আই অন্য পাড়াত যাইতো না পারি না বার গো কুত্তো হইতো এলাকা ভাগ করি ফেলেই কুত্তো এটা ফইলে একবার গো কই দে গো যাই না পাইলে এটা ফইরে আসুরি বারো ঘুরবে দিতে কুত্তো এই পর্যন্ত চিন্তা করি গিয়ে এবার কেন আর জন্ম হয়ে গেল ইতারা পাতল করি করছো আর ভালো নইলো এ জিদ বাহিনী হল কোনদিন আর আল্লাহ জান কোরবান দিও তো বাতল হলো নো কম্প্রোমাইজ কোন কম্প্রোমাইজ বড় করি নাই কনা নাই কনা নাই এ আব্দুল কাইম ফিয়াজু কতে কি ফিয়াজু মিয়াজু এ ফিয়াজু কতে তো ইউসুফ কেমনে বাংলাদেশে আসলো বিয়া হলোর উপর লিমিট টাকা ভাই বেখায় লিমিট খরচ করি কিনা আব্দুল কাইম ফিয়াজু অনে তো গঙ্গরি কি হাল করো औलाद रसूल किल्ले बोले अडाइशे तार चकुर उद्दी खदार गजब पर गए आर मनो दे तार जन्म तार मार विवाहर आग हो गई नइले एतोर कथा ते नकई तो औलाद रसूलेर बिरुद्धे बाबा शाह জালাল यमनेर बाड़ी आडे ना यमनो शाह फरानेर बाड़ी आडे ना शाह मखदुमेर बाड़ी आडे ना शाह আমানতের बाड़ी आडे ना गौस भांडारीर बाड़ी आडे ना বেগুন আরবের হলি না 360 হলি এখন বাড়ি আড়ে না বেগুন ইসলামের দাওয়াত দাইছে তো না খাজা বাবা বাড়ি ভারত না বাড়ি সাজিস্তান কান দেখানো ইরানের মধ্যে উনি ইসলামত মুসলমান গরিবেল্লাই মরি গই দি ইমানিয়ান তাজা গরিবেল্লাই যুগে যুগে আল্লাহর ওলি কে আল্লাহ নবী ইশারাতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ মারহাবা এ বুড়া মানুষের জজবা দেখুন নি তোরা তো ডিসেম্বর মাসের বই লইস দে ঠিক দেখুন ঠিক কিভাবে কই গেলে খোদা আল্লাহ না তোরা রুদি তোর কোথায় তোরা বড় লাই বই লইস দে এটা সোলাগান নয়তে না আর রাসূল বদর যুদ্ধ জয় করে নিজে সোলাগান দিয়ে বদর যুদ্ধ জয় করে আর রাসূলের নিজে কি দিয়ে গো বুড়া মানুষের বাজাই দিয়ে খন্ডিকে নামাদি বই লইস দে আর ঠিক কিলে হলে দিয়ে বড় করে তাকবীর দাও সাই জওয়ান মি কুগো মানুষ যায় তাকবীর আল্লাহ মারহাবা জিন্দাবাদ মারহাবা স্লোগান দিবিয়া ইমানের স্পিরিট মজবুত থাকবে ঠিক না স্লোগান মজবুত লা সার ভ্যান আল্লাহ বলিস না নেতা ভাম দিবি না শুধু নেতা ভাম দ এটা ভাম দিতে মার না খারাপ ভাম দে ফাম নদিস বল গো ফতারা তাইলে বুড়ো বুড়ি হতে নিরাপদ বল আর ফাম সারা তাইলে বলই ফাম পাইলে খজনা লাতি খাওয়া করিব
এই বলে জানলে জিন্দাগি দিতে বসা দিতে ভাম না লইতো খন্ডিকে নেতা ভাম দাও দে মূল কথা তাই আব্দুল কাইম ফিয়াজু এই যে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা হল ই ব্যান্ডকে চট্টগ্রামত কাইল তো আল্লাহর ওলি এদু আইর ইসলামের দাওয়াত দিয়ে দে কিলে এসে দে আর আলোর ফোঁক দেখাই বেললাই মদিনার রাস্তা ধরাই বেললাই বড় করে হম খবরদার সুন্নিরা এখনো জিন্দা আছে কথা বলতে হিজাব করে বলি কথা বলতে হিজাব করে রসুল পাকের আগমন সৃষ্টিকুল খুশি সৃষ্টিকুল খুশি মানুষ জিয়াতা দেন রসুল পাকের ইমানের সঙ্গে মহব্বতে সাইয়ের শুধু মানুষ জিন্দা তা দেন গাছ পর্যন্ত সাহাবি গাছ খড়ে এমন সিরিয়া এখনো জিয়াতা না এখনো সাহাবি গাছ জিন্দা আছে না কে বান নবীরে দেখিয়ে দে সুবহানাল্লাহ উস্তুনা খান্না নাও জিন্দিয়া এবারে বাজি বাজি খুতবা হইতো আন্নুর নবী বড় করে কম আহা এবার আতালাল নবীরে নসিনি রসুলের নসিনি নসিনি আর রসুলের উগ্র গাদা আছে গাদি হইতো আদেবা কি নাম এবার উদ্দেশ্য সোয়ার করতো আর নবী তো গাদা এবার ভিডিও যে তুড়িল গাদা এবার চোখর বাণী ধরে তার রসুল প্রত্যেক জাতের বাসা বুঝতো বড় করে খান না অগাদা তুই খান্দর কা কদায় খান্দি দি আর রসুল্লাহ জীব জানোয়ার আছে অনেকেন আর ভিডিওর উঠে উঠে গেল এত বড় ইমামুল আম্বিয়া কেন আর ভিডিও থেকে ফেলাই আছে খুশি খান্দি দে খুশি গাদা গাদা খান্দি দে কি খুশি খুশি খান্দর না কদাই তাহলে খান এখন খুশি লান না কদাই ইয়া রাসূলুল্লাহ আরো কোনদিন গলার লসি দিয়া হইতো না অন রাসূলুল্লাহ যে তার ভিডিও তুলতো আজি আল্লাহ আই খারাপ আর বালা দুনুয়া চোখে দেখি বড় করে কম বালা আর খারাপ আই দুনুয়া আরো কোনদিন আর গলাত লসি খাঁসি দিয়া হইতো তো গাদাই ব্যান রসুলের দরজা মুবারকত বই দেখত ইবের সাইতো ইবের শরীরে তুন খুলবো বার হইতো কে আন্নর নবী বেজে দেয় ইবের তুন কি বার হইতো তার রসুল যদি দুর্গে মাদান নিয়ে একখানা আরাম ফরমাইতো গাদা আর রসুলের তুন এজাজ লইতো ইয়ার রসুল্লাহ এখনো মদিনার অলিত গরিল একখানা ঘুরিয়ে শুন না জিজ্ঞেস করতো তার রসুল হতে যাও আসর রাগা গাই যাইও আই আসরের নামাজ পড়ি বার হইও সাই নয় দি ইজ্জত করি আমি কে চাই থাকে দেখ মানে সুবহানাল্লাহ হুজুর তো কই দিয়া পড়িব নইলে আর দূরে চাই দিতে বলে ঠিক না কিন্তু জেলে মারিলে খোদা লইয়াই দিতে সালাতুনিয়া जिंदगी की राह है खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया गादा खड़े यहाँ रसूलत तो नहीं जाज़ तो अधक करना अड़ी आई बिल्ले गुरी आई बिल्ले जाओ असुर राग आगे
আই যেত তার রসুল নামাজ দোয়া করে বার হইত গাদা একদিন রসুল বাগের প্রশ্ন করতে ইয়া রসুল্লাহ অন্য গোসা নইও অনারা কা হতা করতে এরকম না তো গাদা কত খ শুনো গাদা তো না রসুল কত খ আচ্ছা ইয়া রসুল্লাহ অন তো গায়েবের নবী ব্যাক খবর অনর্থ আছে ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা সুবহানাল্লাহ অন তো বেগুন জানা আচ্ছা ইয়ার দুলা অন তার ভিডিও তুলি লইও গাদায় গত আচ্ছা অন দুনিয়াত তো আগে ফরদা করিবেন না আগে মরি যাই আহা কত বড় প্রশ্ন করি বলেছ আর রাসূলের অন রাসূল পাক আগে যাইবেন না গাদা দুনিয়াত তো আগে যাই আর রাসূল অত বস চিন্তা ফেলাই দিয়েছ গাদা কঠিন একখান প্রশ্ন আর ঘুরি ফেলে গিয়ে তুই এখন উত্তর দি ফেলিলি যতদিন বাঁচিস থাকো ততদিন খান্দিবি তুই উত্তর গান সময় অনুপাতে তোমার দিও বড় করে এখন উত্তর গান সময় অনুপাতে তোমার গাদা হতে ঠিক আছে সাহাবি হলো জানিল না জানানোর বান্ধব আল্লাহ রসুল আলম মানে আল্লাহ রসুল কি জানে বালা জানে ইয়ার আর মাস্টার এখন উজুরে কি হইলে কত উজুরে অনত বোঝা করতে তোরা গায়ে জানি ঠিক না বাজি দেখো বন্ধুত এখন শেষ পর্যায়ে গাদায় না মাতি লই আর রসুলের যেদিন দুনিয়াতুন পর্দা করিব এ রবিউল আউয়াল মাসত এটাও ওয়াবিজ্ঞ হলবার করি কত খুশি পালন করলি নুরুন নবীকে এই কিছু শোক পালন না করলি না আর জন্মের সমস্যা কত জন্মের সমস্যা ওডো আলাম বিয়াওয়া হিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন প্রত্যেক নবী জিন্দিয়া নবী নমরে ইমানদারদের জিন্দিয়া ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইয়াসুমুন রোজা রাখে বছর বছর হজ করে নবী হলে ইতারা বলে আরা বলে সুখ পালন করতাম তোর মতম গলি গিয়ে বলে আর করে গলা বেলাবি নিয়ে শের বাংলার সবুজ জ্বলেন না কারা কেন বারো না গোস ভান্ডারি জ্বলেন না এখনো জ্বলেন না বা ভান্ডারি জিন্দা না দেলা মাইনা জিন্দা না বিশ্বলি সাইন জিন্দা না ছবি বাজান জিন্দা না মইন বাজান জিন্দা না কে আল আউলিয়া লা ইয়ামুতুন ওলি আল্লাহর মৃত্যু নাই বেগুন জিয়াতা আছে ওয়ায়ানসুরুন আউলিয়াহুম কিয়ামত পর্যন্ত আশিক আল্লাহর সাহায্য করতে থাকবে বড় করে হন কিন্তু আর কোন জিন্দিয়া কেয়া জিন্দিয়া মিলাদুন নবী যাইস ফাতিহা যাইস ওরজ যাইস জিয়ারত যাইস ঠিক না তো দুনিয়াতুন যেতে গিয়ে গই আশিক জিয়ারত করেন না ফাতিহা করেন না তো মতমল তো বেদাত হইয়ে ইতে মরণদের ওরে বাপ রে বাপ ঠেরা সাইকেন দিয়ে দে গুণ তো তবলিগ হলে বাইরে ভাঙ্গি খাবি লাগি হবে কদি বেজার থেকে এই কই আর ঠেরা লাভ কি আজ এলা করি যাত নো আনে কোন যে কাম চালাই দে শেষ পর্যায়ে বহুত দূরত্ব মতমর আশিক গাইছিলে জিয়ারত করি বেলা কথা আর মতমর খবর কোন দি দিও কইবে ঠেরাও তো বাই খাবি লাগি বড় ইতেরু যারা আসতুও করি কি তুই কার তো দে তোই বেরে তোরা যত্ন ন করলি নিয়ে হদিতে মাজা জিয়ারত যায় বেদাত কইয়ে সুমা বেদাত কইয়ে ওরস বেদাত কইয়ে এখন যাইস কইতো না বছর বছর ইতে শরণ লাগতাম মাসে মাসে কানা ফাতিয়ে দিতাম ইতে যেতে বেদাত কই আল্লাহ খবর রস্তি তো দলু কই বেলি যে হদিতে রুদে আসতুও বলকে কইবে আছে তো আইলো কইতো এটা কইবে আছে তো এটা আর কই না পারি মতম করে গই তাহলে আর গো জিন্দা কই দে কিয়ামত পর্যন্ত আসে কল কোটি কোটি আসে কল এটা যাই জিয়ারত করেন না জ্বলেন না পাওয়ার দেখা যান না হ্যাঁ ফাতল করে গোস্ব হইও পারলা খবরদার তুই ভূতেরও সমস্যা আছে তৈলে তৈলে আগাজা তাহলে পরিষ্কার হয়ে যাও উদু উদি দূরই মরিবি দে ফত্য ফাতি না ফাতি দূরই মরি এর দূরে চালিয়ে যাবে কই
খবরে বেশি তো হলো উড়ি বইতে আইব ইয়ার তো নয় ঠিকঠাক হয়ে যায় শুনিল লাইন ঘর এটাও খাই মরিতে পারবি এটাও মোক খাইতে পারবি ঠিক না হত হতন মশ মাইজ বান্ডাল জাত দে ওর মজ্জাদ দেন বেগুন কেরামত জাত দে ও হজরত কেবলা আর মামলা গান খালা চলাই 10 মাগত অনরকম মজ দিম তো ওর দুঃখ কি দিও আসে গলা রাখা পাইও আর তোকে পুত্র সন্তান হলে আর হজরতের দরবার তোকে কি দিও যে দুও মজগো লই এ দুয়া কেরামত গো লই দে তুমি মনে করো দেন লাভে লুয়াব লাভে বলো নব এটা মজগো লই দেন বেগুন কেরামত গো লই দে নইলে এত তোর মজে গুণ এটা নগল তো তোর তো কলিজা সিরি যার মনে কত মজগো লই যার কইছে আরে ইবা আহারে দিবে লিতে কেন কইছো তো মৈষ্ণ ভূতের ভূত মজে সামডাই এন দিত না খাইতা তিন সাইদা গাদা কইলাম না ওয়াজ কে লাইকো মাঝে মাঝে কানা গাছারি ফেলে দেরি গোসা ঠিক থাকে ফেলাই নইলে আসল সাজ করে ফেলাইব আসল কি করে ফেলাইব ইয়া প্রায় শয়তান হল ফারায় ফারায় গলে গিয়ে গইত আমারে মা শয়তান কইলে চিনো না ইবে বলে নিয়ত আজ 14 গোষ্ঠী এন দেখে ডাইরেক্ট এলে তুগো বাঁধা ইবে ইউটিউবে সামনে দেবে আয় দেখি দে কদি ইবো গো বাইন্দে আর কইবে আগে ইবো গো দেখি আর কইবে আর গো দে দাসার নে আর গো দে ডেলি 2 ইঞ্চি মেলা দেটাঙ্গিয়ান আর গো এলে এলে করে দে সুদা কিরমে গুতার ভাল কত সিটিং রোডো তুই এন্ডে ওষুধ দোনো তো ওষুধ না বাদ না ইতারা কেরো কইলে তো তোর দু ওষুধ একবার রাখাবা দিতারে তোর বিল নিবে বন্ধ হয়ে যাবে তেন্ড ওলো দিকে লাগজনের নামাজ পড়ে তো তোর বিকে সঙ্গেই গই তোর তো ওলর বলার আরো করে গিলে শেষ করি দাও তো তুই ইতারা ফাতল করি গোস হইয়ে নইলে অদ হইয়ে কে খেয়াল করো আর বুতাইন ডেলি 2 ইঞ্চি মেলে দে মজুদ যাই ঠ্যাং এক কানি বেড়ে লাগাই দিয়ে এক কানি বেড়ে লাগাই দিয়ে আতিককে নাতিও করলে মজুদ তাইছে দেখো দাদা ঘর ঠিক আছে মেডিকে গেল ইতে গুড়া ফুয়া লুড়িয়ে রে থলা দু সাত দেখো না ফরমেশন বাড়ি জিনিসই বের ফরমেশন বাড়ি আর বাপেরও খোয়া পড়িব খাই অ্যান্টিবায়োটিক আনিয়ারে জিনিসও সিমে ফেললেই কত সিটিং উঠবা তুই আর আগে যদি কি লেদুয়া জাগার দাম তোর 800 জন গিলে গোটা মজুদ খাইলে হতে খাই বিয়াকল মানুষ উত্তর কোথায় বলান না কেন ফাতল করে গোসা হয় না আর তেলা দে তোর তো বাইরে বার নইলে তুই কিলে গোসা হয়ে যাও আয় কিছু আকাশে পরিষ্কার করে দিতে গোসাও কিটায় ফেলাই ঠিক তাই ফেলাই মানুষ তো দেয় মোটামুটি আল্লাহ প্রত্যেকের কদমে কদমে জীবনের গুণা মাফ করে দাও এ বাতেল বাতেল বলে আর আল্লাহ চ্যালেঞ্জ করে কোনদিন শেরে বাংলার হাজার হাজার একজন শেরে বাংলা আছিল হাজার হাজার বাতেল ডাকত বিড়ি না পারে এক কই ধরা রাইমতি দিয়ে শেরে বাংলা ওদের কি মোনাজারা করিবি ওটা কত বিজি গিয়ে তুই কিতাব ধরবি কেন সদাই আমিও চিন্তা করবি খন্ডকে মস্কারি করে লোড শুনি হল কোনদিন ফারিব বানলাম না ফারিলে জমি তোর বেলা তুই নো তোর যত 14 গোষ্ঠী আছে বিয়াগুন লই আই যাবি দে তোরা কুটি এজিদ বাহিনী আর হোসাইনি একজন ঠিক না আল্লাহ আমল করিবে তৌফিক দাও তইলে গাদা কইলাম না ওয়াসান কে লাগবে তো গাদার প্রশ্ন কি আছিল ইয়ার শুনলো আগে যাইবেন না আয় আগে যাই তোরা আর বিরুদ্ধে মিটিং করা দেন মাথার কা সালাতুনিয়া আল্লাহুম্মা
মানুষ অনুপাতা বাসন না না দিয়ে না খত দিন আর বড় করে খ আল্লাহুম্মা কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া এই দুনিয়ায় বাসিয়া আল্লাহ আর কবুল করো তাহলে গাদার প্রশ্ন আছিল যে পাঙ্কাবে একখান আমি কে ফিরে বেশি নয় দিয়ে এটা না বাদ মতো আর চা দিয়ে ফিরত না ওই চা চিনি সারা ফেলে দিতে হয় না তোর তো বাসই শরীরে চাইটাও আগে ডায়াবেটিসে ধরে কি কারণ উর্গুমা তো উর্গুমাই মানুষের দোয়া করিব আল্লাহ যেন দুশ্মনলত্তন হেফাজত করে মতো আরা বাঁচি থাকলে ওনারা বাঁচি থাকবেন নইলে ইমান এই ইমান খেবি লিখব আর রসুল কত মৌতুল আলমে কামতুল আলম ওকে আশেখ রসুল আলম মরিজন মানে এখন দুনিয়া মরিজন কই আর ওনারার মরা কলব জিন্দা করি মদিনা সুটুম দেবে গুনে কিয়ামত দিন নবীরে সালাম দি জুলুস করি জান্নাত টুকুম দেয় আল্লাহ যেন জানমাল হেফাজত করে দরুদ শরীফ পড়ুন সালাতুনিয়া তাহলে আর রসুল এ রবিউল আউয়াল মাস আল্লাহ ডাক দিয়ে ও মালাকুল মউত লব্বাই কবারি তালা যাছো না তো আর হাবিবের আনা ভরিব আর হাবিবের রু মুবারক ইয়ান তো কইলে করি যাইও আদম আলাইহিস সালাম তো শুরু করি ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তর রবি রাসূল রূহ রইও কিন্তু ইয়ান ইবের রূহ লইবা দিয়ান আলাদা ওখদা কইলে আলাদা খোদা আগা আগা করা সূরত বদলাই ফেল আজরাইলে সূরত দিন ফেলাই দাও এখন সুন্দর নয়া চেহারা বানাও ফি আহসানা সূরত কথাবার্তারে খুব সুন্দর করে ফেল গর্গি আজি বাড়িল ওই রসুল বাগের দরজা মুবারক যাইবে তো যাইরে কি দিবে সালাম দিবে সালাম দনত আইবে রসুল সালাম দিয়া জাজত তো আইবে আতাজানুনা লি বিদুহুল ইয়া রাসূলুল্লাহ অনর ঘর ঢুকিতে এরকম না কি তো আইবে দে খনে তো আইব দে শিখাই দে দেখো না ডাইরেক্ট গলই না যাইও কি তো আইবে দে আতাজুনা লি বিদুহু ইয়া রাসূলুল্লাহ আই কি অনর ঘর তাইতে এরকম না সালাম দিবে আগে হতারও সুন্দর করিবে চেহারা তো সুন্দর করিব তোমার দেইলে যেন আর খাবি আমি কি আইতে পেলে কি আলো দেখি মতো আজ যদি আজান না দে কিয়ামত পর্যন্ত ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে ঘরে দিয়ে দেখবে দে টেলিগলেবে সুযোগ নেই আর খাবি বললাম বড় করে খাও না আদম আলাইহিস সালাম আদম সফিউল্লাহ নূহ নজিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কলিমুল্লাহ ঈসা রূহুল্লাহ প্রত্যেক নামের যদি লকব নাই নিয়ে কিন্তু আর রাসূলের এখন বেগুন খলিলুল্লাহ জবিউল্লাহ নজিউল্লাহ কলিমুল্লাহ এখন বেগুন খাজা কাম আল্লাহর রাজি করিয়ে দেয় ঠিক নিয়ে হাবিবুল্লাহ রাসূলের রাখকে আল্লাহ নিজে রাজি হইয়ে দেয় বড় করে সুবহানাল্লাহ কইলে করে আল্লাহ আর রাসূলের মহব্বত করে সব 18,000 মখলুকাত জুকি ফিরকে দে কাবা ওযু আল্লাহ আর রাসূলের কথা ইয়া রাসূলুল্লাহ গোটা কাবা দুনিয়া আর মিকে জুকি ফিরকে আয় আল্লাহর দিকে জুকি ফিরকে কাবার দিকে জুকি ফিরকে
কিন্তু আই আল্লাহর কাবা অন রসুল করেন মেকে ঝুঁকি করবি ইয়াল্লাহ ইয়ানুল যে কাবা আর অন রসুল যে কাবার কাবা ঠিক না ইয়াল্লাহ ভাই আর রসুল কত কোন ব্যক্তি মক্কা তাইছে আই মদিনা নয় এটাই নবীর উদ্দি জুলুম করি এটাই রসুল উদ্দি কি করি কেয়া কাবাদার জিলে 360টা মূর্তি এগুনেরও দুর্বৃত্ত করি অষ্টম হিজরিত কাবারে কাবা বানাই দে আই নবী ইয়াল্লাহ খনকে খনু মসজিদি কষ্ট করি আই রসুলের রওজা পর্যন্ত আই জিয়ারত দাঁড়িয়ে যেতে পেরেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি তার জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে ফেসবুক সাথ আমি কে সবে কথা তাহলে বুঝুন নয় দিতে রাখতে আজরাইল আসছে না ইবে মালাকুল মউত ইবে মিডল আলছি ন ইবে নবীর ব্যাপার দে শান্ত দে আইনা মা তাকুনু ইউদ্রিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা এনা কান করবা নাইও সুইচ ঢুকার মতো জায়গা নাই এডে যাইরো আজরাইল তোয়ালো কি করিব সাক্ষাৎ করিব গরাল ধরিব দগ্গু আর গলবের সুযোগ লা ইস্তাগিরুনা সাতাম ওয়ালা ইস্তাকদিমু কদম বাড়াইবে আর গলবের সুযোগ ইবের নাম মালাকুল মউত কিন্তু ইবের এখন খামত বাজাই দি আল্লাহ সব দাঁড়িয়ে থাকো রাসূলের রওজা দরজা মুবারক আর রাসূলের বড় বড় করে সালাম দেন আর নবী না দেখে ও ফাতেমা আব্বা রসুল কি হইতে লাগে ঘরের দরজা খনাইছে সনা কিন্তু না রসুল এভাবে কি আর না ফাটায় ফাতেমারে ফাটাতে গেলে সিনের নি সাহেবের লাগে কি না নুরুন নবী সিনে না দরজা খুললে মা ফাতেমা কদে ইতিপূর্বে ইল্লা মানুষ নাই আরবের জমিন ন দেই আয় আব্বা রসুলি বখন আয় নসিনি নুরুন নবী কদে তুই নসিনি লো মা আই চিনি বড় করে খন আমায় বে মালাকুল মউত আজরাইল মা ফাতেমা রাদিয়াল্লাহু খান্দা শুরু করে দি আনখা খান্দা ও আজরাইল তো তাড়াতাড়ি গায় গেলা আজ আল্লাহ গাঁর উম্মত আল্লাহ যে বুঝে পড়া ন করি তো বড় করে খন তৈলি আর রাসূলুল্লাহ দরজার দাঁড়ায় থাকি দাঁড়িয়ে থাকো আর ভাই জিবরাইল আইয়ো এন কইতে না কইতে জিবরাইল আলাইহিস সালাম আজিত আর রাসূলুল্লাহ ইয়া হে জিবরাইল মান খাউলায়ে ইন কি দে ও ভাই জিবরাইল আজরাইল তো আগে কই ও ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আর তাই প্রথম আসমান তুন শুরু করি সপ্ত আসমান পর্যন্ত আগা করা সাজাই ফেলে এই ফেরেশতা হলে লাইন ধরি ধরি শরীফ পড়ে জাহান নামের দরজা বাঁধি ফেলে ইয়ে পিয়াস্তর দরজা বেগুন খুলে দিয়ে আল্লাহ এলাম কান তো নরে সাইল হইয়ে আর আল্লাহ অনরে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম আল্লাহ অনরকে কি দিয়ে তো জিবরাইল আর উম্মতল রূপে কি ও মাইয়ান তো বুঝাবার হয়ে গিয়ে আবার কি উম্ম ওয়ালা যাওবা ইউতিকা রাব্বুকা অন যতন জেলে না চাইবেন যতক্ষণ শান্তি নইবেন এতন আল্লাহ শান্তি নেই করতেন না मोहम्मदी की उम्मत ना जाएंगा दोज़ख ए वादा रसूल खुदा कर चुके हैं सुबहानअल्लाह उन तो मेराज राती अनलो सुक्ति हो गई गो अन रुको उम्मत की जैतुनो জাহান্নাম যাইতনো হয় না কদয় তোইলে আই যাই বেলাই লেডি আছি বড় করে হম আহা মালাকুল মউত এখনো দরজান না দাঁড়িয়ে থাকো ও জিবরাইল আই তোইলে প্রস্তুত তুই জানি তুই যাও তার রাসূল এক এক করে ডাকেন ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কেইও ও ফারুক আজম কেইও ও ওসমান কেইও ও মাওলা আলী কেইও ও ফাতেমা কেইও ও আয়েশা কেইও এ বাবা নবী সাহাবী হলো কি করে যাবে রাগদি হদওয়াত্রা হ গাদায় প্রশ্ন কো গরগিল নিয়ে খেয়াল আছে না ইবে দরজা বড়ি আছে গাদায় গদন নুরুন নবী বিয়া কোন লো দে ডাকি ডাকি কি হ
আন লোকা কথা না কর আন লোকের রসুল কথা না কর আর বিরুদ্ধে আন নবী সোয়ার হইয়ে দে বেয়াগুনের পর্ব শেষ করি মা আয়েশা সিদ্দিকা বেশি খাঁদের উগ্র সন্তানা দিয়ে নয় জোয়ান বস খাঁদের রান নবী ডাক্যাই শেখাই জীবের তো 1 লক্ষ হাদিস কলবর সংগ্রহ আছে জীবের আরবের গ্রান্ড মুফতি কইয়ে রসুল পাকে বড় করি হন ইকাই তুই খাইতে গেলে কি ইয়া রাসূলুল্লাহ একজন জওয়ান উগ্র সন্তান দিও নাই অনে যাইতে গেলে গুণ আজরাইল বুঝা বড় হয়ে গিয়ে আর উপায় কি আরা যদি মারা যায় বউ যদি জোয়ান থাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করি স্বামী আর কল ইত্যাদি ঠিক না কিন্তু আর রসুলের স্ত্রী হলের বিবাহ করেন হারাম কেয়া আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন আর রসুলের স্ত্রী কোন আর মা তো মারে উম্মতল বিয়ে করার নাম কি কার বড় করে কও না মাইজে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতে অন রসুল যেতে গেলে কোন আর উপায় কি আর রসুল দিকাই আয়েশা হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি তুই মনে করতে লাগে এক কবারে যাইবি বলি ইবে হায়াতুন নবী আয় কোন জান্নাতুল বকিত আর খবর দিয়া বইতো না জান্নাতুল মুআল্লাত খবর দিয়া বইতো না আয় নবী অদত গরত আছি তোতে যেই টাইমত আয় নবীর লগ কথা কইতো মনে হয় এই টাইমের মধ্যে তুই আর লগ কথা কইতে পারিবি সুবহানাল্লাহ বুঝাইতে পারকি না শুধু আর ভুতাইনের না পারি আহা বদনসি তাহলে ফরবশেষ খাঁদের দেখুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজিকাই আমার ছোট মেয়ে আব্বা রাসূল অনেক গেল গবিল কইলে আই দর ফরাই ফরান দিবি লইও নাও জি ফরান দিয়া হইতো না আর বেশি খান্দাও হইতো না এন গুড়া করে ছোট করে বুঝাই দিলে বেশি দেরি লাগতো না আব্বা যাইয়ে না আগে জায়গা ঠিক করিনি তারপর 40 দিনের ভিতরে তোরা লই এসো মা বাবা আমার খুশি এবারে খুশি ফরব প্রায় বেগুন সান্না আয় আবু বকর সিদ্দিক কি আয় খলিফাতুর রাসূল আর উম্মত এখন আয় দুনিয়াতুন পর্দা কি কইলাম বেম পাগল হয়ে যাবে আর ইসলাম মানাই তোমারা তো তুলি দি গেলাম আর উম্মতুন বেগুন তোমারা তো অভিভাবক হিসেবে তুলে দিলাম আফজালুন নাস বাদাল আম্বিয়া কই নবুয়তের দরজা খুলে তাইলে তুই নবী হইতি বেগুন তোমারা তো তুলে দিলাম এখন বেগুন শান্ত করিবার দায়িত্ব বেগুন খারাপ তোমার কিন্তু এটুকু প্রশ্ন আর রসুল হতা ওই দুনিয়াতুন পর্দা করার কিন্তু হনুক ব্যক্তিরে খেলাফতের দায়িত্ব ন দে কিন্তু ইশারা দেয় খায়রুন নাস করনি খায়রুন নাস করনি তোমার একের পর এক উত্তম মানুষ জীবইব এবার তোমারা বাঁচি লই ফেলে ইশারা খানা করনি কপ র নু ইয়ে খ করনি কপ র জবর কর নু ইয়াজের নি করনি খায়রুন নাস উত্তম মানুষ জীবইব করনি এতুন কি লইও এডেতুন বাসই গই কপ র নু ইয়ে হ কপ র নু কপ র জবর কর নু ইয়াজের কর কর তাহলে ফইল লইল কপ খনা কপ তারপরে র তারপরে নু তারপরে ইয়ে আবার ক ফইল দিয়ে গুজরাত দেখালা ফইল কি তারপরে র তারপরে তারপরে সর রাসূলের ইশারা সাহাবী হলে সিল্লাইর নবী কই দে খায়রুন নাস করনি খায়রুন নাস করনি বাসিলা গই সাহাবী হলে হযরত ওমর চিন্তা করতে শব্দ ইবার অর্থ বার করি সিদ্দিক লাশ শব্দ লিকব এসে খ সিদ্দিকের লাশ শব্দ এটা করনির শুরু হইল তাহলে এটা দে দে আর নবী কোন উম্মতের পিছু নিয়ে না বাঁধে
উগ্র ব্যক্তির পিছু দিয়ে আন রসুল নিয়ত বেঁধি ই বললে সিদ্দিকে অবু কারো যদি হলিবে কেউ ওই থাকিবে সিদ্দিকে এক বছর আর কেউ ন তো করণীর কফাই বেলে খন আইবে খন নবীর পরে দায়িত্ব লেবে দিবে খন সিদ্দিক যার লাস্ট শব্দ কি কফ হযরত আলী রাদিয়াল্লাহু চিন্তা করে করণী সিদ্দিকের পরে রওনা আছে করণীর মধ্যে কফ র জবর ওমর আইন মিম র ওমরের লাস্ট শব্দ কি এই যে খন নেই অবু তাহলে সিদ্দিকের পরে খন ওমর নু তাহলে ওসমান আইন মিম আলিফ নু লাস্ট শব্দ কি নু তাহলে আই আলীর পরবর্তীতে জেরে ই বলি ইয়ে আলী লাইন আই গই না আহা সুবহানাল্লাহ রাসূলের ইশারায় যথেষ্ট এটার বাজানো পরে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নেবে ইয়ে আরব জমিনে দান নবী পর্দা করার পর হইছে করে গিয়ে খলিফা হন হইব হযরত ওমর কথা এই আরবের মানুষ কেন নছিল ইউ খলিফা হন হবি না কই দিন আই সিদ্দিক আকবর রাতত আই নিজে আগে আতলা কি এর বাইত গ্রহণ করবি হযরত ওমর জাড়ে লুড়াই ফের আর কে মাতি তারেন না খোদা আরবে আগুনি কেউ জু বড় করে হ এখন কথাবার্তা শেষ খ না বাকি আছে তখন গাদা ও গাদা কাই নাম কি কইলাম আদেবা গাদার নাম কি ইকাই গাদা গলই তুই আর একখান প্রশ্ন কর গেলি তুমি আগে যাইবে না নবী আগে রওজা মুবারক যাইও ও গাদা সিদ্ধান্ত হয়ে গেল ওই মালাকুল মত দরজাত আতা আগে যাগো বড় কিন্তু তুই না হাইন্দনি হ্যাঁ সাহাবি হলো তোমার মহব্বত করিব তুই না হাইন্দ আই অত কই দিলে তুই আজীবন হাইনতে তুই না হাইনতে হ্যাঁ সাহাবি হলো তোমার কি করিব আমন নগর নাম নগর গাদায় আন নবীর কদম সুমক দিবা আরে আবার দরজাত বই গিয়ে আর রসুল দুনিয়া তুন পর্দা করি কি রওজা মুবারক দিবে লাগি গোটা দুনিয়া খান্দেন না কে বড় করি খ না গাদাই কি কইল রওজা ঢুকি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খবরদার এ গাদাই বেল কেউ না মাথিবে ইবের ভিডিওর মধ্যে আন নবী কি হই জিক্কে করি বলে এগর কেউ না মাথিবে গাদা ঢুকি এটা তো চোখের পানি ফরা বন্ধ নাই আর রসুলের কদম যাই অডুনুয়া লাগাই দিল চোখের পানি জ্বরে চোখ বন্ধ কেউ না মাথে উগ্র গাদা আর আর রসুলের ঘরত আছিল বিড়াল এবার রসুল লাগি দেখতো তার নবী হয়তো তুই তো বেশি লাগি জ্বর গো আর নবী বের ফিডের উদ্দি কি বলে দিল কে বড় করে হ না ইয়াল্লা বিলেরে আসমানত তুন ফেলাইলো ফিট বাইজ দো না বাজিব তো কি কে আন নবী রাত বুলানি সম্মানাতে ফিটিয়ে নে ইজ্জত কিয়ামতের দিন সাথে আইব কিয়ামতের দিন কি দেইব যেতুন বিলেরে ফেলা ফরিব দেখিয়াত এলে তুই না কে ফিডের উদ্দি আন নূর নবী কি ফরি কি ইয়াল্লা বিলেন মোহাম্মত হওয়া কইলা আর গো সর্ব আন নবীর বেশি ভালো পাইছ এই তিন জিনিস আর রসুলের রওজাত ওট লাগাইয়ে রে বইল হইয়ে এখন জীব জন্তু হল না নবিলে ফল হয়ে যায় বড় করে নহ দে 3 দিনে গিয়ে গই 3 দিন 3 লাইতে গিয়ে গই গাদা ওট ন তুলত দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু হওয়া শুরু করলো আরে আর কিছু না কিছু হইলো গালত দি কিন্তু এই গাদা ওজা যে 3 দিন পর্যন্ত কিছু খানা নাই পানি ন খাবার আর রসুলের আর কি জবাব দিও তো গাদার ভিডিওর উদ্দি 3 দিন বাদে কি দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ডাকার ও গাদা কানে কে তোমার কিনে খানা খাবাই তোমার একখানা বুগল লই মহব্বত করি
গাদায় গিল দে 3 দিন বাদ উঠছে উড়িয়ে চোখ খুললে 3 দিন বাদ ন খুলে চোখ খুলি বাদ দি বার হইয়ে রাখানো অজু খেয়াল নাই সোজা আড়া শুরু করি ও মা সিদ্দিক আকবর দিলা করতে এ গাদা তো হঠাৎ যার গা নবীরে কি জবাব দিও না না যাইতে তো না গাজার ভিড়ি ভিড়ে সাহাবাই কেরাম আড়া শুরু করলো বড় করে হ গাজার ভিড়ে ভিড়ে সাহাবাই কেরাম গাদায় যাইতে 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 গেলদা কটা করতে নি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকের দরজা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরত বই খাইতো আছিল আতিককে বইড়া তো নুডি ওবক আর আব্বা রাসূল আইছে দে না আর আব্বা রাসূল হঠাৎ করে বার হইরে দেখতে গাদা ঘরত দরজা দাঁড়িয়ে রইলেন গাদা যেতে দিয়ে লইয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদে এ গাদা উতুম হঠাৎ করে আই গেছি গাদা উকে বড় করে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে হ না গাদা উকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি দিয়ে সালাম দিয়ে এবার টাইটেল ওয়ান মলডি কে কি দিল তো মা ফাতেমারে জিজ্ঞেস করে আলাইকা হাজাতুন অনত কোন ভিতরে কোন হাজত আছে না নবীরে কইব দিলে কোনো কথা আছে না কথা তাইলে আই গাদারা হইতে রিবে আলাইকা হাজাতুন ইলা আবিকি ফাইন্নি যাহাবতু ইলাইহি তুই জিয়ান কইবে না ডাইরেক্ট নবীরে কইম নবী আর কথা শুনিব তো খানা বুঝার লদ্দে তুমি যে ঘরত খাইতে লাগো আর নবীর রওজা তোমার লাই খান্দে ও ফাতেমা তুই ঘরত খাইতে লাগো দে আর নবীর রওজা মুবারক আলাইকা হাজাতুন তোর মনের কথা তাইলে আর হ ফাইন্নি যাহাবতু ইলাইহি আয় গুন যাইর রাসূলের কইম তো গাদায় নবীরে চিনে না গাদায় নবীর কথা খান না আরে আর দুটেঙ্গে গাদা হলে নচিনিলে কটেঙ্গে দুটিঙ্গে গাদা হলে নুরুন নবীর নসিরিলাম ইয়াতুন বহুত বড় আফসোস আর কিতে ইত্তারে এখানে আর রাখো আল্লাহ আর সুন্নি হলরে যে সুন্নি পরিবেশ জন্ম লইতের কি আর যে আশিক রাসূলের গরজ জন্ম লইতের কি ইয়াতুন খুদ নসিব আর কিছু আল্লাহর ওলিয়র পক্ষে যারা আসি আর যে গোসবান্ডারির ভাই আর যে গোসবাগের ভাই আর যে সেই সিরকুটের ভাই আর যে সুন্নি দরবারল ভাই এতন বড় খুদ নসিবার আর যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভাই এতন বড় খুদ নসিবার আল্লাহ আর কবুল করো কমিটির ভাই হলরে কবুল করো পাঁচ ওয়াক্ত নামাজ সান ফরিগুন কিচ্ছু না জানিলো আজান দিয়ে মসজিদে আড়িবে আর আসলে গুনাহ মাফ হয়ে যাবে কই মুখজ যাই পানি দিবে গুনাহ জরি যাবে কই আর ইবকু মিন আসারি লুজুহি উজুর পানির দ্বারা গুনাহ জরি যা কবর জনের ওয়ার আদার কবর সারাইয়ান জালামত তাইব মসজিদে যাই কিছু না জানান আল্লাহু আকবার কই নিয়ত তো বাঁধি ফেলবে জবিনে সইদে লাগাই দিবা আল্লাহ কদার অতীত উজুনা জীবনের গুনাহ মাফ করে দাও ইয়াল্লাহ মসজিদে যাইবে কই পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবে মা বোনল ফরদানো শুনেই চলিবেন আল্লাহ আরাবে গুণের কবুল করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি